তার ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে একে তো জুমার দিন, ফজিলতের দিন, পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিন। সেটা কি? সেটা হলো আশুরার দিন। আজকে আরবি বছরের প্রথম মাসের 10ম তারিখ, যাকে আরবিতে আশুরা বলা হয়। আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো মুহররমের 10 তারিখের রোজা। অর্থাৎ এই দিনে কেউ যদি রোজা রাখে তাহলে রমজানের পরে সবচেয়ে বেশি সে সওয়াব পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আশা করা যায় কেউ যদি মুহররমের 10 তারিখের রোজা অর্থাৎ আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। অনেক বড় একটা সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করার পরে মদিনায় গিয়ে দেখলেন ওইখানের ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো, এর কারণ কি? তখন ইহুদিরা উত্তর দিল, এই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, সম্মানিত একটা দিন। এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য তাই মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। তার অনুসরণে আমরাও এই দিনে রোজা রাখি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণে এই দিনে রোজা রাখো তাহলে তোমাদের থেকেও আমরা অধিক হকদার, অধিক হক রাখি, অধিকার রাখি যে হযরত মূসার অনুসরণে আমরা রোজা রাখব। কারণ ধর্ম হিসেবে, ধর্ম পালনের হিসেবে আমরা হযরত মূসা আলাইহিস সালামের বেশি অনুগামী, বেশি নিকটবর্তী। এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখ এলে প্রত্যেক বছর রোজা রাখতেন। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা, এটা মুসলমানদের উপরে ফরজ ছিল। যখন রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করলেন তখন এই আশুরার রোজাকে আল্লাহ তাআলা ঐচ্ছিক সাব্যস্ত করে দিলেন। অর্থাৎ কেউ চাইলে রাখতেও পারে, কেউ চাইলে নাও রাখতে পারে। তবে কেউ যদি আশুরার রোজা রাখতে চায়, মুহররমের 10 তারিখের রোজা রাখতে চায়, তাহলে তার জন্য সুন্নত তরিকা হলো 9 তারিখ এবং 10 তারিখ, কিংবা 10 তারিখ আর 11 তারিখ, টোটাল 2টা রোজা রাখা। এটা হচ্ছে সুন্নত। কারণ ইহুদিরা যেহেতু 10ম তারিখের রোজা রাখতো আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতা করে গেছেন, এই জন্য তাদের এই রোজার ক্ষেত্রেও বিরোধিতার জন্য 2টা করে রোজা রাখতেন। হয়তো 9-10 কিংবা 10-11 এই 2টা রোজা রাখতেন। তো মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে অতটা বোঝা যায় না, কিন্তু শহর অঞ্চলে একটা বিষয় খুব আলোচিত হয়, চর্চিত হয়। সেটা কি? এই মুহররমের 10 তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। আজকের জুমায় ইনশাআল্লাহ এই কারবালার ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিব এই কারবালা প্রেক্ষাপট কেন সামনে এসেছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পরিবার হওয়া সত্ত্বেও, আহলে বাইত হওয়া সত্ত্বেও তাকে কেন জীবন দিতে হয়েছিল, তার সন্তানকে কেন জীবন দিতে হয়েছিল, তার পরিবারকে কেন ইয়েতিম হইতে হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা একটু দীর্ঘ হইতে পারে, যেহেতু আজকে বিশেষ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন, এই জন্য আমরা ধৈর্য সহকারে বিষয়টা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সঠিক ইতিহাস, সঠিক পন্থায় আমরা যদি শুনি এবং নিজেদের মধ্যে এটা নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে বর্তমানে উদ্ভূত মুসলিম উম্মার মধ্যে যে সমস্ত ফিতনা ফাসাদ দেখা দিয়েছে, এগুলো যদি আমরা এই ইতিহাস থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করি, তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন,
দুনিয়ার বুকে ইসলাম আসার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আগমনের পূর্বে গোটা দুনিয়ার মধ্যে দুই ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। একটা হচ্ছে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, আর একটা গোত্রীয় শাসন ব্যবস্থা। গোত্রীয় শাসন ব্যবস্থা বলতে প্রত্যেকটা গোত্রের একজন গোত্রপতি হতেন, গোত্রের নেতা হতেন, তিনি তার গোত্রকে পরিচালিত করতেন, শাসিত করতেন। তিনি যেই কথা বলতেন গোত্রের সমস্ত লোকদেরকে সেটাই চূড়ান্ত বিবেচিত হতো। অর্থাৎ তিনি যদি তার গোত্রের লোকদেরকে বলতেন তোমরা অমুক গোত্রের বিরুদ্ধে অমুক দেশের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তাহলে তার গোত্রের সবাই ঝাঁপিয়ে পড়তো যুদ্ধে। আর ওই গোত্রপতি যদি তাদেরকে বলতেন খবরদার তোমরা কারো বিরুদ্ধে তরবারি উঠাতে পারবে না, তাহলে কেউ তরবারি উঠাতো না। এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ওই গোত্রপতির কথাই চূড়ান্ত হতো। আর রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কীরূপ ছিল? রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল প্রত্যেকটা রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি হতেন, তার কথাই চূড়ান্ত সাব্যস্ত হতো। তার প্রজাদেরকে যেই কথাই তিনি বলতেন, যেই নির্দেশে তিনি দিতেন তার নির্দেশেই চূড়ান্ত সাব্যস্ত হতো, সবাই তার নির্দেশকে মান্য করতে বাধ্য থাকত। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আর গোত্রীয় শাসন ব্যবস্থার মধ্যে মৌলিকভাবে একটা মিল ছিল। সেটা কি? গোত্রপতি যিনি হতেন তিনি ইন্তেকালের পরে পরবর্তী গোত্রপতি তারই পরিবার থেকে, তারই রক্তের সম্পর্কের কেউ হতো। অন্য কোনো গোত্র থেকে, অন্য কোনো পরিবার থেকে, অন্য কোনো রক্ত থেকে কেউ ওই গোত্রের গোত্রপতি হতে পারত না। তেমনিভাবে রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যেও পরবর্তী রাষ্ট্রপতি যিনি হতেন তিনিও তার পরিবার থেকেই হতেন, পূর্ববর্তী রাষ্ট্রপতির পরিবার থেকেই হতেন। বাইরে থেকে অন্য কোনো পরিবার, অন্য কোনো রক্ত থেকে রাষ্ট্রপতি হতে পারত না। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আর গোত্রীয় শাসন ব্যবস্থার মধ্যে এই মিলটা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন তিনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দিলেন যেটা ইতিপূর্বে পৃথিবীর বুকে কোথাও ছিল না, বেনজির একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। আমরা বর্তমানে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র যাকে বুঝি, যাকে চিনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কয়েকশো বছর পূর্বে গ্রিস নামক দেশে এই গণতন্ত্রের মতো একটা শাসন ব্যবস্থার প্রচলন ছিল, কিন্তু সেটা বেশি দিন টিকে নাই, অল্প কিছুদিন পরেই সেটা বিলীন হয়ে যায়। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন সমস্ত মানুষদেরকে দ্বীনে ইসলামের পাশাপাশি ধর্মীয় বিভিন্ন রীতিনীতির পাশাপাশি তাদেরকে একটা শাসন ব্যবস্থাও দিলেন। এই শাসন ব্যবস্থাটা এত চমৎকার, এত চমৎকার, দেখেন একটু খেয়াল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রীয় ব্যবস্থা দিলেন সেটার মূল বিষয় ছিল তার মধ্যে যিনি রাষ্ট্রপতি হবেন, খলিফা হবেন বা রাষ্ট্রপতি হবেন তার মধ্যে যোগ্যতা থাকতে হবে, এটা হচ্ছে প্রধান শর্ত। আগে তো যারা গোত্র শাসন করত বা রাষ্ট্র শাসন করত পরবর্তীতে তারই পরিবার থেকে হতো, চাই তার যোগ্যতা থাকুক চাই না থাকুক। অর্থাৎ একজন গোত্রপতি মারা গেল, তার পরিবার থেকে একটা সন্তান আছে কিন্তু সে পাগল, অত শত বুঝে না দেশ চালাতে হয় কিভাবে, দেশীয় নীতি, আন্তর্জাতিক নীতি এগুলো কিচ্ছু বোঝে না, কিন্তু ওই একজন সন্তানই আছে। তো ওই রাষ্ট্রপতি যদি মারা যায় তাহলে ওই যে হাবাগোবা কোনো কিছু বোঝে না সেই কিন্তু তার খলিফা নিযুক্ত হতো, পরবর্তী গোত্রপতি বা রাষ্ট্রপতি সেই হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা দিলেন এটার মূল বিষয় ছিল যে তার মধ্যে যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় বিষয় ছিল পরামর্শের ভিত্তিতে হইতে হবে, অর্থাৎ যেই দেশের খলিফা তিনি নিযুক্ত হবেন, যেই দেশের তিনি রাষ্ট্রপতি হবেন তিনি নির্বাচিত হবেন সবার মতামতের ভিত্তিতে। অর্থাৎ আপনার ভেতরে যোগ্যতা আছে কিন্তু ওই এলাকার মানুষ, ওই দেশের মানুষ আপনাকে নির্বাচন করতে চাচ্ছে না, তাহলে আপনি ওই দেশের খলিফা নিযুক্ত হতে পারবেন না, রাষ্ট্রপতি হতে পারবেন না। দুইটার সমন্বয় যখন হবে তখনই কেবল আপনি খলিফা নিযুক্ত হতে পারবেন, সেনাপতি বা রাষ্ট্রপতি হতে পারবেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দেশ পরিচালনা করে দ্বীনে ইসলামের পাশাপাশি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাও দিলেন, তো তিনি যে রাষ্ট্র ব্যবস্থা দিলেন এর মাধ্যমে অত্যন্ত সুষ্ঠুভাবে ইনসাফের সাথে দেশ পরিচালিত হয়ে আসছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সময় কম এই জন্য সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন
ইন্তেকালের পরে তার পরবর্তী খলিফা কে হবে, এটা নিয়ে একটু বিরোধের সৃষ্টি হলো, আলোচনার তৈরি হইল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হলো, এরপরে অনেকক্ষণ সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন পরবর্তী খলিফা কে হতে পারে। সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ মনে করছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালো বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাছাড়া তিনিও ইসলাম গ্রহণ করেছেন ইসলামের শুরু যুগেই, এই জন্য স্বাভাবিক কথায় যুক্তির কথায় পরবর্তী খলিফা নিযুক্ত হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক গ্রুপ মনে করছিলেন যেহেতু পূর্ববর্তী সময়ে নিয়ম ছিল যে খলিফা যিনি নিযুক্ত হতেন, তো যিনি খলিফা থাকতেন তারই পরিবার থেকে হতো, এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা নিযুক্ত হবেন তারই পরিবার থেকে কেউ, কুরাইশ গোত্র থেকেই কেউ খলিফা নিযুক্ত হবেন। এদিকে আনসারি সাহাবীরা দাবি করছিলেন খলিফা আমাদের মধ্য থেকে হবে, কারণ আমাদের মধ্যেও তো খেলাফত চালানোর মতো অনেক যোগ্য ব্যক্তি আছে। মুহাজির সাহাবীরা দাবি করছিলেন যে খলিফা নিযুক্ত হবে আমাদের মধ্য থেকে। এরকম যখন একটা বিরোধের সৃষ্টি হলো, আলোচনার তৈরি হলো, তখন আকাবিরে সাহাবা বড় বড় সাহাবীদের পরামর্শক্রমে হযরত সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটালি 2 থেকে 2.5 বছরের মতো শাসন করেন। গোটা মুসলিম বিশ্বকে 2 থেকে 2.5 বছর তিনি পরিচালিত করেন, শাসিত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেলেন। নাম ঘোষণা করলেও শুধু নাম ঘোষণা করলেই যে তিনি খলিফা হয়ে যাবেন এরকম না। পূর্ববর্তী খলিফা ইন্তেকালের পরে যদি পূর্ববর্তী খলিফা যার নাম ঘোষণা করে গিয়েছেন তাকে যদি ওই অঞ্চলের সমস্ত মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে নেয়, তাকে বিনা বাক্যে মেনে নেয়, তাহলেই পরবর্তী খলিফা তিনি হতে পারবেন। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সমস্ত মুসলমানদের ঐক্যমত্যে তিনি খলিফা নিযুক্ত হন ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মুসলিম বিশ্বকে শাসন করেন গোটা 10 বছর। কয় বছর? 10 বছর। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তার পরবর্তী খলিফার জন্য 6 জন সাহাবীর নাম ঘোষণা করে যান যে আমি এই 6 জন ব্যক্তির নাম ঘোষণা করে গেলাম, সাহাবীদের নাম ঘোষণা করে গেলাম, তোমরা এই 6 জন আমার ইন্তেকালের পরে পরামর্শের ভিত্তিতে তোমাদের মধ্য থেকে কাউকে খলিফা নির্বাচন করে নিবে। এরপরে যখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তিনি শহীদ হয়েছিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে টানা 3 দিন ওই 6 জন সাহাবী পরামর্শ করে পরবর্তী খলিফা নির্বাচন করেন। ইন্তেকালের পরে যখন ওই 6 জন সাহাবী পরামর্শের জন্য বসলেন, তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 6 জন সাহাবী কারা ছিল তাদের নাম বলে নেই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 6 জন সাহাবী ছিলেন যারা ওই বিশেষ গ্রুপে ছিলেন, বিশেষ কমিটিতে ছিলেন। এরপরে যখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তারা পরামর্শে বসলেন। পরামর্শে বসার পরে মোহতারাম হাজিরিন, যেহেতু আমার মূল উদ্দেশ্য কারবালার ইতিহাস শোনানো, এই জন্য পূর্ববর্তী প্রেক্ষাপট টানছি, এগুলো সংক্ষেপে বলতেছি। তো ওই 6 জন সাহাবী পরামর্শে বসার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 5 জনকে বললেন, আমি আমার যে খলিফা হওয়ার অধিকার ছিল এটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি, আমি আমার অধিকার ছেড়ে দিচ্ছি, বাকি আপনাদের 5 জনের মধ্য থেকে কোনো একজনকে ইসলামের 3য় খলিফা নির্বাচন করে নেন। তবে আপনারা যদি চান তাহলে আপনারা আমাকে দায়িত্ব দিতে পারেন, আমি সমস্ত মুসলমানদের সাথে পরামর্শ করব। পরামর্শ করার পরে এই 5 জনের মধ্য থেকে কাকে মুসলমানরা খলিফা হিসেবে চায় তার নাম আপনাদের সামনে উপস্থাপন করব। তো বাকি 5 জন মেনে নিল, এটা তো খুব ভালো কথা। এভাবে যদি নির্বাচন আমরা 5 জনে করতে যাইতাম, কারো মনোমালিন্য হইতে পারতো। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 3 দিন 3 রাত সমস্ত মুসলমানদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে মসজিদে নববীতে 3য় দিন ফজরের নামাজের পরে 5 জন সাহাবীদেরকে নিয়ে বসলেন।
বসার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আপনি মনক্ষুণ্ণ হবেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের জামাই। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আলী, আপনি মনক্ষুণ্ণ হবেন না। বেশিরভাগ মুসলমানরা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে চাচ্ছে। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী ছিলেন, আমাদের মতো তো দুনিয়ার কোনো লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না, তিনি মাইনে নিলেন। সাথে সাথে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। এখন আমরা একটা বিষয় ক্লিয়ারলি জেনে নেই, বায়াত কাকে বলে। বায়াত মানে হচ্ছে, আমরা বর্তমানে ভোট দেই না, কাগজের মাধ্যমে তো ভোট দিই সিলচপ্পর লাগাইয়া। ওই সময়ে নিয়ম ছিল যে সাহাবী যাকে পছন্দ করতেন তার হাতে হাত রাখতেন, হাত রাখার পরে নির্ধারিত একটা কথা আছে, ওই কথা বলে তার হাতে শপথ করতেন যে আমি আপনাকে মুসলমানদের শাসক হিসেবে মেনে নিলাম। এইভাবে প্রথম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুসলিম বিশ্বকে শাসন করেন 12 বছর। কয় বছর? 12 বছর। 12 বছর যে শাসন করেন, এই 12 বছরের মধ্যে দুইটা ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে প্রথম 6 বছর। প্রথম 6 বছরের মধ্যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে কোনো রকমের বিরোধের সৃষ্টি হয় নাই। সবাই অত্যন্ত একতার সাথে সমস্ত মুসলমানরা মিলেমিশে ছিল। কিন্তু এই 6 বছরের মধ্যে মুসলমানদের কর না, ভাতা 25% পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ থেকে অনেক বড় ব্যবসায়ী ছিলেন, নাম করা আরবের মধ্যে বিখ্যাত ধনী ছিলেন, ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা রেখেছেন আর্থিকভাবে। তো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ব্যবসায়ী ছিলেন, ওই ধরনের চিন্তাধারা ছিল। যখন তিনি খলিফা নির্বাচিত হলেন, মুসলমানদের মধ্যে আর্থিকভাবে অনেক সফলতা আসলো। ওই সময়ে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলমানরা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হলেন। এই কারণেই 25% পর্যন্ত, আগে যে পরিমাণ ভাতা দিত হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে, খলিফা নির্বাচন হওয়ার পরে আরও 25% বৃদ্ধি করে দিলেন। যাই হোক, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় যে 6 বছর ছিল, ওই 6 বছরের মধ্যে মারাত্মক পর্যায়ে বিরোধের দেখা দেয়। কিভাবে দেখা দেয়? আবদুল্লাহ ইবনে সাবা নামে জনৈক ইহুদি, সে ইয়ামান দেশ থেকে মদিনায় আগমন করেছিল। সে ছিল ইহুদি, মদিনায় আগমন করার পরে নামটা আসতে মানুষকে দেখানোর জন্য মুসলমান হয়, কিন্তু সে ছিল মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় যে বাহ্যিকভাবে নিজেকে মুসলমান দাবি করে, আমাদের মতো পাঞ্জাবি পরে, টুপি পরে, কিন্তু ভিতরে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে বলা হয় মুনাফিক। অর্থাৎ বাইরে একটা, ভিতরে আরেকটা, একেই বলা হয় মুনাফিক। আবদুল্লাহ ইবনে সাবা এরকমই মুনাফিক ছিল। সে মদিনা আগমন করে ইসলামী খেলাফতকে, ইসলামী শাসন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা যায় এই জন্য ষড়যন্ত্র করতে থাকে। এই কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 47 জন পর্যন্ত গভর্নর ছিল ওই সময়। গোটা মুসলিম বিশ্বে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে 47 জন গভর্নর ছিল। 47 জন গভর্নরের কাছে ওই আবদুল্লাহ বিন সাবা মুনাফিক বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। কিভাবে? উল্লেখযোগ্যভাবে 2টা অভিযোগ করে যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজনপ্রীতি করেছেন। তিনি গভর্নরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদের মধ্যে তার আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দিচ্ছেন। তার যে গোত্র আছে উমাইয়া গোত্র, সেখান থেকে নিয়োগ দিতেছেন। আরেকটা অভিযোগ করছিল যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজনদেরকে ভাতা বেশি দেয়, অন্যান্য মুসলমানদেরকে দেয় এক সমান, কিন্তু তার গোত্রকে, তার পরিবারকে দেয় আরও বেশি। যাই হোক, এই অভিযোগ আমি একটু পরে নিরসন করতেছি। তো এইভাবে গোটা মুসলিম বিশ্বে কোন্দল সৃষ্টি করে দেয়, মতনৈক্যের সৃষ্টি করে। তো হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় যেহেতু কম অনেক সংক্ষেপে বলতেছি, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওই আবদুল্লাহ বিন সাবা মিশর থেকে, রাষ্ট্রের নামগুলো মনে রাখি, মিশর থেকে, কোফা থেকে এবং সিরিয়া থেকে, এই 3টা দেশ থেকে একযোগে 3টা বাহিনী নিয়ে এসে, তখন মদিনার মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা, আকাবিরে সাহাবারা সবাই হজে গিয়েছিল। এই কারণে মদিনা ওই সময় ফাঁকা ছিল। মাঝখানে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই গোত্র থেকে ছিলেন, তিনি ছিলেন কুফার গভর্নর, ওই সময় গভর্নর ছিলেন।
তিনি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনি যেহেতু খলিফা, মুসলমানদের খলিফা, আপনার নিরাপত্তার সমস্যা হতে পারে, এই মুহূর্তে মদিনায় মুসলমানরা নাই, এই কারণে আপনার নিরাপত্তার জন্য আমি বাহিনী প্রেরণ করি। তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার শত্রু আবার কারা? আমার তো কোনো শত্রু নাই, গোটা মুসলিম বিশ্ব স্বাভাবিকভাবেই চলতেছে, সুতরাং অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নাই। এরপরে দেখা গেল কি, আবদুল্লাহ বিন সাবা সে চাচ্ছিল মুসলমানদের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিতে। তখন একদিন ফজরের সময়, মুসলমানরা তখন হজে, ফজরের সময় মিশর থেকে, কুফা থেকে, সিরিয়ার থেকে 3টা দল নিয়ে এসে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনের চারদিক থেকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে তখন ভেতর থেকে অন্যান্য সাহাবীরা যখন বুঝতে পারলো শত্রুরা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করতে যাচ্ছে, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, 2 সন্তান, হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যুবক যারা সাহাবী ছিলেন, তারা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন ভিতর থেকে পাহারা দিতে লাগলেন। কিন্তু আবদুল্লাহ বিন সাবার ওই বিদ্রোহী দল থেকে 13 জন বিদ্রোহী পার্শ্ববর্তী একটা দেয়াল টপকে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসভবনের মধ্যে ঢুকে পড়ার পরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, দেখেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন, জান্নাতি সাহাবী ছিলেন, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কিন্তু তার সন্তান কেন যে ওইখানে ওই বিদ্রোহীদের মধ্যে জড়িত হয়েছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য পীরের ছেলেই যে পীর হবে এরকম না, আলেমের ছেলেই যে আলেম হবে এরকম না। দেখেন সাহাবীর ছেলে কেমন হয়েছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সে কি করলো, ভিতরে ঢোকার পরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সর্বপ্রথম আরেকজন ব্যক্তি, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি ধরে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত করতে চাইলে তার আহলিয়া, তার স্ত্রী বাধা দেয়, কিন্তু তার বাধা মানে নাই। এরপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আরও আঘাত করতে থাকলে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফ তার মাথার কাছে উল্টে পড়ে যায়। এরপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছিল, কি ব্যাপার তুই, কি বলতেছিল, কি ব্যাপার তুই আল্লাহ তাআলা যে শাসন ব্যবস্থা দিছে ওই হিসেবে রাষ্ট্র পরিচালিত না করে নিজের মন মতো রাষ্ট্র চালাবি। এরপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি কার দাড়ি ধরছো? এটা তো নবীজির সুন্নত, যে দাড়ি তোমার বাবা পছন্দ করতো ওই দাড়ি এটা। এরপরে লজ্জা পেয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি ছেড়ে দেয়। এরপরে আরেকজন মুনাফিক হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চূড়ান্তভাবে হত্যা করে। এইভাবে ইসলামের 3য় খলিফা দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে পরবর্তী খলিফা নির্বাচিত হন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও মুসলমানরা হজেই ছিল, যেহেতু ওই যে আবদুল্লাহ বিন সাবা মুনাফিক, তার নেতৃত্বে অন্যান্য মুনাফিকরা ষড়যন্ত্র করছিল। তারা চিন্তা করলো, আমরা যদি এখনই পরবর্তী খলিফা নিযুক্ত না করি তাহলে অন্যান্য সাহাবী যারা আছে, বড় বড় সাহাবী, তারা মদিনায় আসার পরে আমাদের বিচার করবে। আমরা যেহেতু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি, এই হত্যার জন্য বিচার করবে। এই জন্য তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার জন্য দাঁড় করিয়ে দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড চাপের মধ্যে ওই মদিনার মধ্যে ওই সময় যে সমস্ত সাহাবী উপস্থিত ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন, ভাই কি করা যায়। এরপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে, ভাই আমি তো চাপের মধ্যে, তোমরা 2 জনের মধ্য থেকে কোনো একজন খলিফা নিযুক্ত হও। তারা বললেন যে মাফ চাই, আমরা পারবো না। এটা তারা তো জানে, বুঝতে পারতেছিল যে সংকট তৈরি হয়েছে, এই মুহূর্তে যে খলিফা হবে তার উপরে প্রচণ্ড রকমের চাপ পড়বে। তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একরকম বাধ্য হয়ে খলিফার মসনদে আসীন হলেন। এরপরে তিনি খলিফা হওয়ার পরে ওইদিকে কুফার সিরিয়ার গভর্নর ছিলেন দামেস্কের হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন পূর্ববর্তী খলিফা, 3য় খলিফা, যাকে হত্যা করা হয়েছিল হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি দাবি জানাইতে লাগলেন যে আপনার হাতে আমি ততক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ করব না যতক্ষণ না আপনি হজরত উসমান হত্যার বিচার করবেন। কি করবেন? হজরত উসমান হত্যার বিচার করবেন। তো তিনিও হত্যার বিচার দাবি জানাইতে লাগলেন। এদিকে হজরত উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় একজন স্ত্রী। এরপরে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এরকম আরও বিশিষ্ট সাহাবীরা, হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই বিশিষ্ট সাহাবীরা দাবি জানাইতেছিল যে আপনি আগে হজরত উসমান হত্যার বিচার করেন। ইসলামের এত বড় একজন সাহাবী, এত বড় একজন খলিফা, তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে ফেলবে, এর বিচার হবে না, এটি তো হয় না। আগে তার হত্যার বিচার করেন, এরপরে আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিব। যাই হোক, এরকম একটা বিরোধের সৃষ্টি হয়। এরপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল, জামালের যুদ্ধ। এরপরে ওদিকে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধকে বলা হয় জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধ। তো এইভাবে ওই জঙ্গে সিফিনের মধ্যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা সন্ধি হয়। সন্ধি কীভাবে? সালিশ হয়। ওইটাও সাবাই চক্রদের ষড়যন্ত্র ছিল, মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। তো যাই হোক, ওই সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যেহেতু এরকম বিরোধের সৃষ্টি হয়েছে, তাকে খেলাফত থেকে অব্যাহতি দেওয়া হবে। এই কারণে তিনি ক্ষমতা হারান। তো ক্ষমতা হারানোর পরে ইসলামের পঞ্চম খলিফা নিযুক্ত হন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, আমরা যাকে কি চিনি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চিনি। তো ইমাম হাসান তিনি পঞ্চম খলিফা নিযুক্ত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুনাফিকরা শহীদ করেছিলেন মসজিদে। যাই হোক, ওই ঘটনা আমি যাচ্ছি না, সময় কম। তো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মদিনার মুসলমানরা, কুফার মুসলমানরা বায়াত গ্রহণ করলো, তাকে খলিফা হিসেবে মেনে নিল। ওইদিকে সিরিয়ায় অন্যান্য মুসলমানরা যখন শুনল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার খবর শুনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই সিরিয়াবাসীরাও খেলাফত গ্রহণ করে, তাকেও খলিফা হিসেবে মেনে নেয়। এইভাবে সর্বপ্রথম গোটা মুসলিম বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর আগে বিভক্ত ছিল না, সবাই এক ছিল। গোটা মুসলিম বিশ্ব একটা দেশ ছিল। এখন যেরকম ভাগ ভাগ দেখতেছি, বাংলাদেশ একটা দেশ, পাকিস্তান একটা দেশ, আফগানিস্তান একটা দেশ, এরকম সৌদি আরব একটা দেশ, এরকম ভাগ ভাগ আগে এরকম ছিল না। গোটা মুসলিম বিশ্ব একটা দেশ ছিল। তো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার মধ্য দিয়ে তো গোটা মুসলিম বিশ্ব দুই ভাগ হয়ে যায়। তো হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার কারণে বা আমরা দুইজন দুই প্রান্তে খলিফা নিযুক্ত হওয়ার কারণে এরকম একটা বিরোধের সৃষ্টি হয়েছে, এই কারণে তিনি কি করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শর্তের ভিত্তিতে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের খেলাফতের দায়িত্ব দিয়ে দেন। অর্থাৎ এরপরে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুসলিম বিশ্বের একক খলিফা হিসেবে নিয়োগ হন দ্বিতীয়বারের মতো। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুসলিম বিশ্ব শাসন করেন 20 বছর। কয় বছর? 20 বছর। এই 20 বছরের মধ্যে তিনি ওই যে সাবাই চক্র ছিল, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে জন্ম হয় খারেজি সম্প্রদায়ের, এইরকম সাবাই খারেজি, তাদের সবারই বিচার করেছিলেন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে আসীন হন, তখন আর কোনো বিরোধের সৃষ্টি হয় নাই। মুসলমানরা একতার সাথে গোটা 20 বছর চলতে থাকে। এই 20 বছরের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক দেশ শাসিত হয়, দখল হয়, মুসলমানদের হাতে আসে। এমনকি এই যে আমরা বাংলাদেশ আগে তো হিন্দুস্তান ছিল, এই হিন্দুস্তানেও ইসলাম আগমন করে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন 20 বছরের পরে, 60 হিজরিতে, কত হিজরি? 60 হিজরিতে, তখন তিনি চিন্তা করলেন খলিফা নির্বাচন নিয়ে এত গ্যাঞ্জাম হয়, তো আমি একটা কাজ করি। সেই কাজ কি? আমি ইন্তেকালের আগেই পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী শাসক কে হবে, এটা নাম ঘোষণা করে যাই। তিনি সমস্ত গভর্নরদের কাছে চিঠি পাঠিয়ে দিলেন যে আপনাদের পরামর্শ প্রস্তাব পেশ করেন, কি করা যায়, কাকে খলিফা নির্বাচন করা যায়, মনোনয়ন করা যায়। তো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশিরভাগ গভর্নর প্রস্তাব দিল আপনার ছেলে ইয়াজিদ, এই নামটা আমাদের কাছে পরিচিত না? এখন আমি যাইতেছি কিসে কাহিনীতে, কারবালার ঘটনায়, যেটা অনেক আলোচিত। সাধারণ বাজারি বক্তারা দেখবেন অধিকাংশ বড় বড় বক্তারা এই সমস্ত ইতিহাস জানে না। আপনারা বুঝতে পারছেন কি না আল্লাহ তাআলাই ভালো জানে। এই যে আপনাদেরকে যে ইতিহাস শোনাইলাম, গোটা বালুকের মধ্যে যত আলেম আছে, সমস্ত আলেমের পেটের মধ্যে যদি বোমও মারেন, এই ইতিহাস মুখ দিয়ে বাইরেও না। চ্যালেঞ্জ করলাম, কি করলাম? চ্যালেঞ্জ করলাম। আপনাদের মাথার মধ্যে ঢুকছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু এই ইতিহাস অত্যন্ত প্যাচ, অনেক প্যাচ আছে। এগুলা নির্ভরযোগ্য কিতাব থেকে, এই যে আমি গোটা 2 সপ্তাহ গবেষণা করে এরপরে মুখস্থ করে এখানে বলতেছি। এই কাগজের মধ্যেও কিছু লেখা আছে যেটা কারবালার ইতিহাস। এই জন্য আমি বলছিলাম, শুরু থেকে বলছিলাম আজকে মুহররমের 10 তারিখ, বিশেষ একটা দিন, সমস্ত মসজিদে কারবালার ইতিহাস নিয়ে আলোচনা হবে। এই জন্য আমি সময় একটু বেশি নিব, ধৈর্য সহকারে শুনবেন, আশা করা যায় ফায়দা হবে। আর অল্প কিছু আছে।
তো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশিরভাগ গভর্নররা প্রস্তাব দিল। আরবিতে গভর্নরের আরবি হলো আমেল, মানে শাসক। প্রদেশীয় শাসককে আমরা গভর্নর বলি, অর্থাৎ প্রত্যেকটা প্রদেশে একজন ছোট শাসক থাকতো, যিনি তার প্রদেশকে পরিচালনা করতেন, দেখাশোনা করতেন সব দিক থেকে। তো এরকম সমস্ত গভর্নরদের কাছে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি ছিলেন, তিনি সবার কাছে পরামর্শ চাইলেন। সবাই মোটামুটি বেশিরভাগ মানুষ ইয়াজিদের পক্ষে, তার ছেলে ইয়াজিদের পক্ষে খলিফা হওয়ার বিষয়ে পরামর্শ দিল। শুধু তাই নয়, বিশিষ্ট সাহাবী হজরত মুগীরা ইবনে শুবা, কি নাম, হজরত মুগীরা ইবনে শুবা, তিনি পরামর্শ দিলেন, বিশেষভাবে পরামর্শ দিলেন, আপনার ছেলেকে, আমার কাছে এটাই ভালো মনে হইতেছে, আপনার ছেলে ইয়াজিদ সব দিক থেকে যোগ্য, তাকে আপনি আপনার পরবর্তী খলিফা নিয়োজিত করেন, মনোনয়ন করেন। তো এই কথা বলার পরে শুধু বিরোধ করছিল কয়েকজন সাহাবী, 7-8 জনের মতো বিশিষ্ট সাহাবী। তার মধ্যে ছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, এরকম তারা সহ কয়েকজন বিশিষ্ট সাহাবী। এবং এদিকে ছিলেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কারবালা প্রান্তরে শহীদ করা হয়। তারা বিরোধ করছিলেন, কারণ কি, ইয়াজিদ কোনো সাহাবী ছিল না। পরবর্তী তার ইতিহাস শুনলে, তার যে কর্মকাণ্ড, এগুলো দেখলে তাকে তাবিউ ধরা যায় না, ফাসেক বলা যায়। কি বলা যায়? ফাসেক। তাকে কেউ কেউ কাফেরও বলেছেন তার পরবর্তী কর্মকাণ্ড দেখে। কিন্তু যখন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্বাচন করেছিলেন, তিনি যেহেতু সাহেবজাদা হিসেবে খলিফাতুল মুসলিমিনের সন্তান, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে দেখেন, আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীর ছেলে, তাকে যারা তার দলে আছে সবাই পছন্দ করে না, বেশিরভাগ মানুষ এতে পছন্দ করে। শেখ হাসিনার পরে তাকে যদি ক্ষমতায় দাঁড় করানো হয় বা তার দলে প্রধান করা হয়, তাহলে বেশিরভাগ মানুষ তাকে মানবে না, স্বাভাবিকভাবে মানবে। বিএনপি থেকে খালেদা জিয়ার ইন্তেকালের পরে তারেক জিয়ারে যদি তার দলপতি বানানো হয়, বেশিরভাগ মানুষ মানবে। তো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি যেহেতু তখন একেবারে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিলেন, খলিফাতুল মুসলিমিনের ছিলেন, গোটা মুসলিম বিশ্বের শাসক ছিলেন, একটা দেশ না, অনেকগুলা দেশের একসাথে শাসক ছিলেন, স্বাভাবিকভাবেই তার ছেলেকে সবাই পছন্দ করবে। তারপরে তখন তার আমল আখলাক ভালো ছিল, এমনকি তাকে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে পাঠানোর পরে সে তার দক্ষতা দেখাইছে, সবগুলো যুদ্ধে জিতে আসছে। তো সব দিক বিবেচনা করে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার বিরোধিতা সত্ত্বেও পরবর্তী খলিফা হিসেবে নাম ঘোষণা করলেন ইয়াজিদের। ইন্তেকালের পূর্বে কিছুদিন তিনি মদিনায় অবস্থান করে এরপরে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে যে সমস্ত সাহাবীরা খলিফা হিসেবে মানতে তার ছেলে ইয়াজিদকে মান্য করতে চাচ্ছিল না, তাদেরকে বুঝাইলেন যে ভাই, তোমরা তাকে খলিফা হিসেবে মাইনা নাও, সবাই তো মাইনে নিচ্ছে। তখন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনি এমন একটা কাজ করছেন যেই কাজ পূর্ববর্তী কোনো খলিফা করে নাই। অর্থাৎ পূর্ববর্তী খলিফাদেরও যোগ্য সন্তান ছিল, কিন্তু তারা কেউ নিজেদের সন্তানের নাম ঘোষণা করে নাই। এখন আপনি আপনার সন্তানের নাম ঘোষণা করছেন, অথচ যোগ্য অনেক সাহাবী এখনও জীবিত, যেমন হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আবদুল্লাহ ইবনে উমর জীবিত, আবদুল্লাহ ইবনে জুবায়ের জীবিত, এরকম অনেক সাহাবী তখন জীবিত ছিলেন। সাহাবী জীবিত থাকা অবস্থা তাবিঈদের নাম, অর্থাৎ যাদের স্তর সাহাবীদের পরে, তাদের নাম ঘোষণা করা খলিফা হিসেবে, এটা তো স্বাভাবিকভাবেই তারা যুক্তি দেখাচ্ছিলেন, এটা যুক্তিযুক্ত না। যাই হোক, হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে উত্তর দিলেন যে গোটা মুসলিম বিশ্ব আমার ছেলের হাতে বায়াত গ্রহণ করছে, অর্থাৎ খলিফা হিসেবে, শাসক হিসেবে তাকে মাইনে নিছে। এখন আপনারা না মানার কারণে আমার মৃত্যুর পরে যদি মুসলিম বিশ্ব কোনো বিরোধের সৃষ্টি হয়, যুদ্ধে লিপ্ত হয়, এর দায়ভার থাকবে আপনাদের উপরে। তখন যাই হোক, তারা আর মানে নাই। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন ইয়াজিদ ক্ষমতায় আসীন হলো, কারবালার ঘটনার দিকে যাচ্ছি, যখন ইয়াজিদ ক্ষমতায় আসীন হওয়ার পরে সে সর্বপ্রথম তার হুমকি মনে করলো তার ক্ষমতার জন্য যে সমস্ত সাহাবীরা তার হাতে বায়াত গ্রহণ করে নাই তাদেরকে। কারণ তারা সংখ্যায় কম থাকলেও তারা তো সাহাবী ছিল। একজন সাহাবী যদি ডাক দেয় যে আমি নিজে খেলাফতের জন্য দাঁড়ায় গেলাম, স্বাভাবিকভাবেই গোটা মুসলিম বিশ্ব সাহাবীর দিকেই যাবে, তাকেই খলিফা হিসেবে মেনে নেবে। তো এরকম যখন পরিস্থিতি, তখন ইয়াজিদ তার শাসক, তার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই নামটা গুরুত্বপূর্ণ, উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ওই সমস্ত সাহাবীদের উপরে বল প্রয়োগ করতে লাগলো। এমনকি কতিপয় সাহাবীদেরকে হত্যা পর্যন্ত করলো নিজে ক্ষমতায় থাকার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ।
এরপরে এদিকে কুফার লোকজন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজারের মতো চিঠি দিল। কি চিঠি দিল? যে ইয়াজিদ তো কোনো সাহাবী না, আপনি আমাদের কুফায় আসেন, মদিনা থেকে আমাদের কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসেবে মানব। তো যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, এই সমস্ত আরও ভয়ঙ্কর রকমের চিঠি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতো, তিনি এগুলো পাত্তা দিতেন না। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন চিঠি আরও বাড়তেই লাগলো, তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন যে ভাই, চাচাতো ভাই, তুমি কুফায় যাও, কুফায় যায় দেখো যে কুফার লোকজন যে আমাকে এরকম হাজার হাজার চিঠি দিল, প্রায় লাখের কাছাকাছি চিঠি দিছে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তারা যে চিঠিগুলা দিছে এর সত্যতা কতটুকু, তারা কি আসলেও আমাকে খলিফা হিসেবে চায় কিনা, যদি চায় তাহলে আমাকে একটা চিঠি দিবা, আমি তখন আমার পরিবার পরিজন নিয়ে কুফায় যাব। তো মুসলিম ইবনে আকিল ওইদিকে চলে গেল, আর হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনায় সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে এরকম চিঠি দিতেছে, আমি কি করতে পারি। তখন বেশিরভাগ সাহাবী হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, খবরদার, খবরদার আপনি কুফায় যাবেন না। কারণ কি, আপনার ভাই ইমাম হাসানকে, আপনার পিতা হজরত আলীকে ওই কুফাবাসীরাই হত্যা করছে। কারা? ওই কুফার লোকজন। যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, তখন কুফাবাসী মুসলমান হইলেও তারা তার চারপাশে ছিল না, তার কাছে ছিল না। এরপরে যখন আপনার ভাইকে হত্যা করলো, তখনও কিন্তু কুফার লোকজন আপনার ভাইয়ের কাছে ছিল না। এই জন্য কুফাবাসীর লোকজন হইতেছে এরকম বাংলাদেশি মুসলমানদের মতো। কীরকম? দেখবেন যে মিছিল টিছিল দিয়ে একবারে পুরা এলাকা ঘিরে ফেলাইছে। যখন দেখবো যে পাশ থেকে পুলিশে একটা গুলি ছুটতেছে, সব পালায়। কি করে? সব পালায়। কুফাবাসীদের অভ্যাস ছিল এরকম। এই কথাটা কিন্তু ইতিহাসে লেখা না, আমার নিজে থেকে বললাম, আবার মনে করবেন না এটা ইতিহাসে আছে। তো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে ওইখানে পাঠিয়ে দেওয়ার পরে মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, কুফার হাজার হাজার মুসলমান, প্রায় 30,000 মুসলমান, কত? 30,000 মুসলমান মুসলিম ইবনে আকিলের হাতে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করলো। অর্থাৎ তারা মুসলিম ইবনে আকিলের কাছে আয়েশা বলল যে আমরা ইমাম হুসাইনকে খলিফা হিসেবে মানি, এরকম 30,000। তো ওইদিকে কুফার তখন গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে কিনা ইয়াজিদের গভর্নর ছিল, ইয়াজিদের শাসনামলের। যখন উবাইদুল্লাহ জিয়াদ জানতে পারলো এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে পাঠিয়ে দিছে, তো সাথে সাথে খবর পেয়ে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললো। দেখেন কতগুলো হত্যা করে, সাহাবীদেরকে হত্যা করছে, এদিকে মুসলিম ইবনে আকিলকেও হত্যা করলো। তো সে যেহেতু নিহত হয়ে গেছে, তো নিহত হওয়ার আগে যখন ওই 30,000 মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করলো, তখন মুসলিম ইবনে আকিল মদিনায় চিঠি পাঠিয়ে দিল যে আপনি চলে আসেন। কাকে চিঠি দিছে? ইমাম হুসাইনকে। আপনি কুফায় চলে আসেন, বেশিরভাগ মুসলমান সত্যি সত্যি আপনার পক্ষে। তো ওই চিঠি পাঠানোর পরে যেহেতু মুসলিম ইবনে আকিল নিহত হয়ে গেছে, পরবর্তী কুফায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বা সে নিহত হয়েছিল, ওই খবরটা ইমাম হুসাইনের কাছে যায় নাই। তো যার কারণে প্রথম চিঠির ভিত্তিতেই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত সাহাবীদের নিষেধ সত্ত্বেও তার পরিবার পরিজন নিয়ে, কোনো বাহিনী নিয়ে যায় নাই, কোনো সৈনিক নিয়ে যায় নাই, তার শুধু পরিবার নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। মক্কা হয়ে কুফার দিকে রওনা হইলেন। কুফার কাছাকাছি যখন গেলেন, ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, প্রথমে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিল যে ওইদিকে কিন্তু ইমাম হুসাইন আসতেছে, খবরদার সে যেন কুফার ভিতরে না ঢুকতে যাতে না পারে, এই কারণে যত ধরনের বাধা দরকার, প্রোটোকল দরকার সব দিবা। তো ঠিকই উবাইদুল্লাহ বিন জিয়াদ আরেকজনকে দায়িত্ব দিল, আরেকজন সৈনিককে দায়িত্ব দিল, তোমার দায়িত্ব ইমাম হুসাইন যেন কুফার ভিতরে না ঢুকতে পারে। তো ওইখানে কুফার যে বর্ডার ছিল, বর্ডারের মধ্যে অনেকগুলা সৈন্যবাহিনী নিয়ে তারা দাঁড়াই গেল। দাঁড়ায় যাওয়ার পরে ইমাম হুসাইন যখন বর্ডারের কাছাকাছি, কুফার বর্ডারের কাছাকাছি হইল, তখন তাকে বাধা দিল। ওইদিকে যাইতে দেয় না, কুফার ভিতরেও ঢুকতে দেয় না, পিছনেও আসতে দেয় না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা কাকে বাধা দিতেছো? আমি তো তোমাদের নবী, আমাদের নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করছেন, তাকে বাধা দিতেছো। বিষয়টা কিন্তু মনে রাখো।
তো তোমরা যখন আমাকে ভিতরেও যাইতে দিবে না, বাইরেও যাইতে দিবে না, আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিই। সেটা কি? 1 নম্বর প্রস্তাব হইল, তোমরা আমাকে এখানে বাধা দিও না, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও। সে তো হাজার হইলেও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সন্তান, সে হয়তো কঠোরতা করতো না। তো প্রস্তাব দিল আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও। দ্বিতীয় প্রস্তাব হইল আমাকে সরাসরি মক্কায় বা মদিনায় ফেরত যেতে দাও। তৃতীয় প্রস্তাব হইল আমাকে অন্য কোনো বর্ডারের দিকে যাইতে দাও, আমি যেন অন্য কোনো দেশে যাইতে পারি। 3টার একটাও মানে নাই, ওইখানেই অবরুদ্ধ করে রাখে। এভাবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ওইখানে অবস্থান করলেন, অনেক দিন থাকলেন। এরপরে কি করলো, খাবার দাবার পানি টানি সব কিছু বন্ধ করে দিল। কুফার ওইখানে কয়েকটা কূপ ছিল, কূপের পানিও বন্ধ করে দিল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তখন এরকম যখন পরিস্থিতি, পানি শূন্য, খাবার শূন্য, তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা বাচ্চা ছিল। যেহেতু পানিও নাই, খাবারও নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তান পানি শূন্য অবস্থায়, তার মায়েরও পানি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, তিনিও পানি পান করতে পারছিলেন না, খাবারও খাইতে পারতেছিলেন না। এই কারণে বুকের দুধ শূন্য হয়ে গেল। তো যখন ওই বাচ্চা দুধ পাচ্ছিল না, পানির জন্য তপাচ্ছিল, মরে যাবে এরকম অবস্থা, তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুর মধ্যে ঢুকলেন, যে স্ত্রীর কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে তাদের সাথে, শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন। জীবন দিতেই হয়। এই সমস্ত মুনাফিকদের কাছে, ফাসিকদের সামনে নিজেদেরকে নত করবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন তাদের সাথে, তার পরিবারের যে 70 জন, কয়জন, 70 জন সদস্য হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওইখানে গেছিল, যে তাদেরকে নিয়ে যুদ্ধে লিপ্ত হবেন। 70 জনের মধ্যে প্রায় 40 জনের মহিলা ছিল, বাকি কয়েকজন ছিল মাত্র পুরুষ। তো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে প্রবেশ করে তার স্ত্রীকে বললেন, দেখো পরিস্থিতি এরকম, এখন যুদ্ধ করা ছাড়া আর উপায় নাই। তো আমি আসছি তোমাদের কাছ থেকে বিদায় নিতে, তোমাদেরকে ঠিকমতো খাওয়াইতে পারলাম না, মদিনায় কুফায় সহি সালামতে নিয়ে যাইতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। তো যখন এরকম ক্ষমা চাচ্ছিল, তো সাহাবীর স্ত্রী তো সাহাবীর মতোই হবে নাকি, আমাদের মতো তো না। তো স্ত্রীর উত্তর দিল যে আপনি যে যুদ্ধে যাবেন ঠিক আছে, যান, সমস্যা নাই, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে আপনার এই ছোট্ট সন্তান, এর তো কোনো দোষ নাই, এই ছোট্ট সন্তান এই পানি না পাওয়ার কারণে, দুধ না পাওয়ার কারণে মুখ একবারে শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ পরে হয়তো এরকম পানি ছাড়া থাকলে, দুধ শূন্য থাকলে মারাই যাবে, তাকে আপনি ওই যে কূপ আছে ওইখান থেকে একটু পানি এনে দেন। তো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে নিয়ে কূপের কাছে গেলেন। কূপের কাছে গিয়ে ওইখানে সৈনিকরা দাঁড়ানো ছিল, সৈনিকদেরকে বললেন, এরকম সন্তান উঁচু করে বললেন যে হে সৈনিকরা, ইয়াজিদের সৈনিকরা, তোমাদের কাছে আর কিচ্ছু চাই না, আমার এই সন্তানের জন্য, ছোট্ট একটা সন্তান, এর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, যত সমস্যা আমার সাথেই, তো এই সন্তানকে তোমরা একটু পানি দাও, অল্প একটু পানি দাও, যেন তার জীবনটা বেঁচে যায়। তো ওই শত্রুরা কী করলো, ওই ছোট্ট বাচ্চাকে তো পানি দেয়ই নাই, এরকম উঁচা করে ধরার পরে 3 নিক্ষেপ করে ওই ছোট্ট বাচ্চাকেও মেরে ফেলছে। কত নিষ্ঠুর ছিল। মারার পরে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই রক্ত মাখা ওই তীরবদ্ধ সন্তানকে তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে শোনো, তোমার এই সন্তান চিরদিনের জন্য আর পানি চাইবে না, তোমাকে পানির জন্য আর বিরক্ত করবে না, সে জান্নাতে আমাদের নানা হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পানি পান করবে, এই নাও। তো শহীদ হওয়ার পরে, বাচ্চা যখন শহীদ হয়ে গেল, তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে, ওই শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। যুদ্ধে লিপ্ত হওয়ার পরে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের যে সৈনিকরা ছিল, তারা একে একে যুদ্ধ করতে করতে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও গর্দান ফেলে দিল। গর্দান ফেলে দেওয়ার পরে দেখেন কত বড় বেয়াদবি করছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাথে কী পরিমাণ ধৃষ্টতা দেখাইছিল। কল্লা কাটার পরে, গর্দান ফালাই দেওয়ার পরে ওই গর্দান, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির গর্দানটা উবাইদুল্লাহ বিন জিয়াদের পায়ের কাছে নিয়ে রাখলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ এরকম চেয়ারে বসা ছিল, চেয়ারে বসা থাকা অবস্থায় তার পায়ের কাছে একজন সাহাবীর গর্দান রাখলো। রাখার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা লাঠি আনাইলো। ওই লাঠি আনাইয়া হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতগুলা, হাসি হাসি চেহারা ছিল, সাহাবী তো জান্নাতি মানুষ, হাসি হাসি চেহারা ছিল, দাঁতগুলা বের হয়েছিল। পরে ওই লাঠি দিয়া দাঁতগুলা গুতাইতেছে। কি করতেছে? দাঁতগুলা গুতাইতেছে, এরকম বেয়াদবি করতেছিল। তখন পাশ থেকে একজন সাহাবী বলল যে হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এতক্ষণ তোমার সাথে দিছি, ঠিক আছে, তোমার সাথে ছিলাম, কিন্তু তুমি এই যে দাঁতের মধ্যে খোঁচাখুচি করতেছো, আমি অনেকবার দেখছি, হাজার বার দেখছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটের মধ্যে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঠোঁটের মধ্যে চুমা খাইছেন, আর তুমি ওই ঠোঁটের মধ্যে খুঁচাইতেছো লাঠি দিয়া।
তখন ওই শয়তানরা, ওই শত্রুরা কী করলো দেখেন, ওই সাহাবিকেও হত্যা করে ফেললো এই কথা বলার কারণে। তো এইভাবে ওই মাথাটা প্রথম তো ওই সময় খলিফাতুল মুসলিমিন কে ছিল? বাহ্যিকভাবে গোটা মুসলিম বিশ্বের শাসক ছিল ইয়াজিদ, যে কিনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল। এরপরে সে পরবর্তীতে ওই ইমাম হুসাইনকে যারা হত্যা করছে তাদের কারও বিচার করে নাই, একজন সাহাবীকে হত্যা করার পরেও। শুধু তাই না, কাবা শরীফ যেটা আমাদের সবচেয়ে সম্মানের পাত্র, সেইখানে সে তীরবদ্ধ করছিল, তীর নিক্ষেপ করছিল এই ইয়াজিদ। এই কারণে বাহ্যিকভাবে দেখেন, ইয়াজিদ শুধু নির্দেশ দিছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিতে, এরকম ইতিহাসে লেখা আছে। কিন্তু পরবর্তীতে সে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারীদের কোনো বিচার করে নাই এবং সে কাবা শরীফে তীরবদ্ধ করছিল, বিশিষ্ট সাহাবীদেরকে হত্যা করছিল, এরকম পরবর্তীতে শোনা যায় ইয়াজিদ নাকি মদ খাইতো, তারপরে গান বাজনা করতো। এই সমস্ত কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল তাকে ভালোও বলা যাবে না, খারাপও বলা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। কিন্তু কেউ যদি তাকে কাফের বলে, ফাসেক বলে, গালি দেয়, এটা জায়েজ আছে। কারণ কি? সে মুসলমান সেজে গুরুত্বপূর্ণ মুসলমানদেরকে হত্যা করছিল। এই কারণে আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হইল যে দেখেন, সাহাবীদের মধ্যে কী পরিমাণ বিরোধের সৃষ্টি হয়েছিল। মুসলমানরা যদি একতাবদ্ধ থাকে তাহলে মাঝখানে কোনো শত্রু ঢুকতে পারে না। কিন্তু এই যে রফেদাইন কীরকম করব, সেই করব, ও মুখে আমিন বলে না, ও মুখে আমিন জোরে বলে, আসতে বলে, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমরা কোন্দল করি তাহলে মুনাফিকরা, মুশরিকরা, ইহুদিরা সুযোগ পায় মুসলমানদেরকে হত্যা করার। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ইতিহাস বললাম এইখান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী আমাদের করণীয় কী এগুলো নির্ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।